الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত চিফ ডাইরেক্টর, মহামান্য অডিটর ও প্রেজেন্টর ও আজকের সুধী সকলকে জানাই শরতের এই মনোরম পরিবেশে প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পৃথিবীবাসী যখন জাহিলিয়াত রোমানিসের কালো অন্ধকারে ছিল নিমজ্জিত, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পুরোটাই যখন ছিল জালেমদের বন্দিশালা, মানুষ যখন চাতক পাখির ন্যায় আকাশপানে লক্ষ্য করেছিল এমন একজন রাষ্ট্রনায়কের জন্য যিনি হবেন আল হাদি ইলা সাবিলির রাশিদ লিকুল্লিল মুসলিমিন মিনাল আলম, ঠিক এহেন পরিস্থিতিতে মহান রব্বে যুল জালাল কুদরতি ইশারায় মক্কাতুল মুকাররমার উত্তপ্ত মরুভূমির প্রান্তরে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে এ আলাই কালিমাতিল্লাহর যে সূর্য উদিত হয় তার আলো সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা করে 2 বছর বয়সে উপনীত হন এবং কথা বলা শিখেন, তখন তার সর্বপ্রথম বক্তব্য ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করে, জন্মের 6 বছর পর তার মাও পরলোক গমন করে অথবা তার দায়িত্বভার গ্রহণ করে দাদা আব্দুল মুত্তালিব। এমন পরিস্থিতিতে সততা বিশ্বস্তরা দয়া দানশীলা ও আমানতদারি দ্বারা জয় করে নেন গোটা আরববাসীকে, তাই তো তারা তার উপরে দিয়েছিল আল আমিন বলে। প্রিয় উপস্থিতি, এভাবে শৈশব কৈশোর পেরিয়ে যখন তিনি যৌবনে পদার্পণ করেন এবং দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার জুলুম নির্যাতন, তখন তা দূর করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হাইফুল ফজলুল নামক সংগঠনে যোগদান করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর করতে কখনো তিনি কুণ্ঠিত বোধ করবেন না। এর ওই ধারাবাহিকতায় কাবা সংস্কারের সময় যখন হযরত আসওয়াদ পাথর নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দেয়, তখন তিনি ফয়সালার মাধ্যমে যে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। প্রিয় উপস্থিতি, অথবা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এর কোঠায় পৌঁছায়, তখন তার উপরে নবুয়তের মহা দায়িত্ব এসে পড়ে। তখন তিনি মানুষদেরকে ডাকতে থাকেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কিন্তু মক্কার লোকগুলো তার এই আহ্বানকে মেনে নিতে পারেনি, বরং তারা তার বিরোধিতা করতে লাগলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক শান্তির বৃহত্তম কর্মসূচি নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন তৎকালীন সময়ে মদিনায় গোত্র ভিত্তিক শাসন প্রতিষ্ঠা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকলের সমন্বয়ে সর্বজনীন এক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে 51 ধারার একটি সনদ প্রণয়ন করেন, যাকে আমরা দ্য কনস্টিটিউশন অফ মদিনা বা মদিনা সনদ হিসেবে জানি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন খারাপি হত্যাযোগ্য বন্ধ করার লক্ষ্যে সূরা বাকারার 100 আয়াত 8 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে এবং সমাজ থেকে বৈষম্য দূর করার লক্ষ্যে ইরশাদ করেন আল মুসলিমু আকুল মুসলিম। তৎকালীন সময় নারীরা ছিল নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে তার বিরোধিতা করে ইরশাদ করেন ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক। ফলে মানুষ পেয়েছিল শান্তি ও সুশৃঙ্খল সমাজ। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর নির্দেশে বদর, উহুদ, খন্দক সহ 23টি মতান্তরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং 44টি সারিয়া প্রেরণ করেন। 8ই হিজরিতে মক্কা বিজয়ের পর তিনি যা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ক্ষমা। প্রিয় উপস্থিতি, এবার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আলোচনা করা যায় তাহলে বলতে হয় তার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমনকি ব্রিটিশ অমুসলিমরা পর্যন্ত তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। ব্রিটিশ মনীষী উইলিয়াম মুইর তার বিখ্যাত বই দ্য লাইফ অফ মাহমুদে বলেন মুহাম্মদ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ম্যান দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। হিজ অনেস্ট পেশেন্স এন্ড রিমার্কেবল ইনফ্লুয়েন্স ওভার মেন ওয়ার আনটেলার্ড। প্রিয় উপস্থিতি, এভাবে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে যায় তাহলে
তাহলে কয়েক ঘন্টায় শেষ করতে পারবো না। অতএব যেটুকু শুনেছি এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি একটি কবিতা বলে শেষ করতে চাচ্ছি। দেখায় হামে রাহে ইসলাম কিসনে, सुनाए हमें हक का पैगाम किसने, तारू को सीने पे किसने चढ़ाया, जहालत को इल्म व ईमान में किसने बदला, हमारे नबी ने, हमारे नबी ने।